সবাইকে আদাব, নমস্কার এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি। ইংরেজির জাহাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি মূলত কথা বলতে যাচ্ছি যে কিভাবে আপনারা ইংরেজির আহ পড়াটা শুরু করতে পারেন এবং কিভাবে মূলত ইংরেজিতে যে দুর্বলতাগুলি আছে সেগুলি কাটিয়ে ওঠা যায়। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, কম্পিউটার স্ক্রিনটা, এবং প্র্যাকটিক্যালি সেই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা যারা মোটামুটি পুরোটাই দুর্বল, বলা যায় পুরোটাই দুর্বল, ইংরেজি পড়তে গেলে আপনাদের মোটামুটি কাঁপুনি ধরে এরকম ব্যাপারটা, তারা একদম এই নিয়মটা ফলো করলে আমার মনে হয় যে আপনারা এখান থেকে ভালো একটা সলিউশন পাবেন। তো যে কাজটা করবেন, আমি এই যে জিনিসটা দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামার, যেটা আমরা বলি না কেন, এটির পুরো সিলেবাস। তো এই সিলেবাসটা আপনারা A to Z দেখবেন। A to Z দেখবেন মানে এটা প্রিন্ট করে আপনার টেবিলের উপর রাখবেন, কিংবা আপনার খাতায় লিখবেন এবং একটা একটা টপিক ধরে ধরে আপনি নিজে নিজে কিংবা হচ্ছে বন্ধু কিংবা বান্ধবী অথবা আপনার প্রিয় কোনো টিচার থাকলে আপনি তার কাছ থেকে শিখে নেবেন। তো এগুলো যখন আপনি করবেন, দেখবেন যে আপনার নিজেরই মনোবল বেড়ে যাচ্ছে এবং আপনি এই জিনিসগুলা আস্তে আস্তে বুঝতেছেন এবং এরপরে নিজে নিজেই দেখবেন ইংরেজি বলতে পারছেন, লিখতে পারছেন এবং শুনেও বুঝতে পারছেন, ব্যাপারটা এরকমটা দাঁড়াবে। তো যাই হোক, এখানে যে টপিকস গুলি আমি সিলেক্ট করে দিয়েছি, আপনার সবগুলোই আপনাকে করতে হবে এমনটা না। আপনি যেগুলা পারেন না সেগুলি আগে করবেন, আর যদি আপনি কিছুই না পারেন তাহলে আপনি টপিকস বাই টপিকস একটা একটা দেখে দেখে আপনি নিজে নিজে সলিউশন করবেন। তো প্রথম যেটি আছে সেটি হচ্ছে অ্যালফাবেট। তো এরপর আছে ওয়ার্ডস অর ভোকাবুলারি। তো ইংরেজিতে মূলত ভোকাবুলারি আছে আপনার 1500 থেকে প্রায় 2500-র মতো। এই পরিমাণ ভোকাবুলারি যদি আপনি শেষ করতে পারেন, আশা করা যায় আহ আপনার একটা ভালো একটা স্ট্রং ভোকাবুলারির লিস্ট দাঁড়াবে। তো এটি একদিনে সম্ভব না, আপনি দৈনিক কিছু কিছু শিখবেন, এভাবে যাবে। আর অক্সফোর্ড ওয়ার্ড যেটি আছে, অক্সফোর্ড ওয়ার্ড বুক, এটা এটি মূলত শিখবেন অক্সফোর্ড পিকচার যে ডিকশনারিটা আছে সেটি থেকে। এটি বাংলাদেশে এই বইটা সম্ভবত পাওয়া যায় না, বাট পিডিএফটা আপনারা কালেক্ট করতে পারেন আমার কাছ থেকে, অথবা আপনি গুগলেও কিছু এরকম বই পাবেন, সেখান থেকে দেখতে পারেন। এরপরে 3 নাম্বার যেটি আছে সেটি হচ্ছে নাম্বার, নাম্বার 4 জেন্ডার, 5 কেস, 6 পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে এখানে একটু বলে নিই। এখানে খুব ভালো করে আপনাকে জানতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড একদম সেন্টেন্সে কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটি আপনাকে বুঝতেই হবে। এটি কিন্তু অনেক গুরুত্ব দিয়ে আপনাকে শিখতে হবে। তো এরপর যেটি আছে, তো এই পার্টস অফ স্পিচের ভিতরে যেগুলি আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তো এরপর যেটি আছে ভার্বাল নাউন, জেরান্ড, পার্টিসিপল। নাম্বার 8 সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। নাম্বার 9 ফরমেশন অফ ওয়ার্ডস, ডেরিভেটিভস। তো এটিও আপনাদের কাছে নতুন মনে হতে পারে, বাট আপনারা এটি বিভিন্ন বইয়ে পাবেন। যদি কেউ না পান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। এরপর যেটি আছে সেম ওর ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ কিছু শব্দ আছে দেখবেন এটি নাউনও হয়, আবার ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তো আবার কিছু ওয়ার্ড এরকমও আছে যে অ্যাডজেক্টিভ আবার ভার্ব। তো এটা হচ্ছে সেই জিনিস। আচ্ছা, এরপর আছে সেন্টেন্স কনস্ট্রাকশন। এরপর আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এরপর আমি একটু দ্রুত বলে যাই, তো আপনারা একটু বুঝে নেবেন। ডাব্লিউএস কোশ্চেন্স, ট্যাগ কোশ্চেন্স, আর্টিকলস অ্যান্ড ডিটারমিনার্স, মডিফায়ার, structural and non-structural words, tense with mood, right form of verbs, voice change, transformation of sentence, degree, changing sentence, affirmative to negative। চেঞ্জিং সেন্টেন্স বলতে এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ,
ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি যে সেন্টেন্সটা আছে, এই পাঁচটি সেন্টেন্স নিয়ে তো এদের ট্রান্সফরমেশন কিভাবে হয়েছে আপনারা এটা মোটামুটি স্কুল লেভেলে শিখেছেন এবং কলেজ লেভেলেও অনেকে এখনো শিখছেন, এবং এটি কিন্তু জবের পরীক্ষাতেও কাজে লাগে। তো এরপরে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল সেন্টেন্স, sentence and its clause, joining, splitting, completing sentence, narration or reporting, words commonly confused, pairs of words, connectors or linking words, group verbs or phrasal verbs, phrase and idioms, proverbs, nominal compound, punctuation and capitalization, common mistake, correction, pinpoint error, parallel constructions, redundancy, constructions, spelling, analogy, one-word substitution, technique of reading newspaper. আচ্ছা, এই টেকনিক অফ নিউজ টেকনিক অফ রিডিং যে নিউজ পেপারটা আছে, এর উপর বাজারে একটি বই পাওয়া যায়, আপনারা বইটি কিনে নিবেন। অ্যান্ড লাস্ট নাম্বার, অক্সফোর্ড পিকচার ডিকশনারি। তো এখানে যে 45টা টপিকস আছে, এর সঙ্গে কিন্তু পার্টস অফ স্পিচের মোটামুটি 8টা যদি আমরা অ্যাড করি, তাহলে মোটামুটি 53টা। হ্যাঁ, তো এই 53টা শীট আমাদের কাছে কিন্তু আছে, এবং এখান থেকে 3টা শীট বা 4টা শীট বাকি আছে, যেটি রেড কালার করা আছে। এই 3টা শীট এখনো আমাদের করা হয়নি, তো সেটা দ্রুতই করা হয়ে যাবে। বাদ বাদ বাকি যতগুলি আছে এই শীটগুলি কিন্তু আপনারা দ্রুত নিয়ে নিতে পারবেন। এবং যদি আপনার কাছে থাকে কোনো ভালো মানের কোনো বই থাকে, সেখান থেকে আপনারা এই যে যে উপরের টপিকস গুলি আছে, এগুলি যদি পড়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার ইংরেজিতে যে দুর্বলতাগুলি আছে সেগুলি অধিকাংশ অধিকাংশ কেটে যাবে বা দূর হয়ে যাবে। আর এগুলি যখন আপনার শেষ হয়ে যাবে, কিংবা এগুলি পড়ার সময় আপনারা রিডিং পার্টের জন্য কিছু টপিকস পড়তে পারেন, এটি আপনার রিডিং স্কিলের দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে সহযোগিতা করবে, এবং সেই সাথে কিন্তু আপনি ইংরেজিতে খুব সুন্দর করে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন। তো তো রিডিং পার্টে যে বিষয়গুলি আছে আমি সেগুলিও একবার আপনাদেরকে খুব দ্রুত বলে যাই। ইংলিশ মেইন টেক্সট বুক, ইংলিশ নিউজ পেপার রিডিং, ট্রান্সলেশন, সামারি রাইটিং, ইমেল, অ্যাপ্লিকেশন অন সিভি, লেটার্স, প্যারাগ্রাফ, রিপোর্ট রাইটিং, কম্পোজিশন অর এসে, dialogue, story, amplification, advertisement, notice, memo, poster, slogan, press release, and the last, English passes on any topic. আহ তো এই হচ্ছে মোটামুটি যে গ্রামার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটি আছে, এটির উপর আমাদের আজকের টপিক ছিল। আর যদি কেউ স্পোকেন ইংলিশ শিখতে চান, তাহলেও আপনাকে কিন্তু আগের যে টপিকস গুলি আছে এগুলি শিখতে হবে। এরপর প্র্যাকটিক্যালি এই পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে আপনাকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা যখন কনভারসেশন করি, সেখানে সবগুলা গ্রামেটিক্যাল রুল ফলো করা হয় না, নর্মাল যে কনভারসেশন আছে। বাট আপনি যদি কোথাও ফর্মালি নিজেকে প্রেজেন্ট করতে চান, ধরেন ভাইবা বোর্ডে, সেখানে আবার যদি আমরা ধরি, সেখানে কিন্তু গ্রামাটিক্যাল রুল ধরা হয়, এবং সেটি মেনেই কিন্তু ওই জব ভাইবা জব ভাইবা আপনাকে ফেস করতে হবে। তো যাই হোক, আপনারা প্রথম থেকে আগে শুরু করেন, এরপর স্পোকেন ইংলিশে আসেন, কিংবা তিনটাও একই সঙ্গে আপনারা শুরু করতে পারেন। সেটি হচ্ছে আপনার নিজের ইচ্ছার উপর ভিত্তি করে। আর আমাদের এই শীটগুলি যদি আপনারা নিতে চান, তো সেক্ষেত্রে আপনি 250 টাকা পে করে আমাদের পুরো পিডিএফ ফাইলগুলো এখানে নিতে পারবেন। আর যদি কারো ডক ফাইল প্রয়োজন হয়, সেক্ষেত্রে 1020 টাকা পে করে আপনি নিতে পারবেন। আর এর বাইরে লিটারেচার যে শীটগুলি আছে, তো সেটি নিয়ে বিস্তর আরেকটা ভিডিওতে আমি বলবো, এবং তখন এখানে কিভাবে এটা নিবেন বা কিভাবে পড়বেন বা কিভাবে শুরু করবেন সেটাও আমি বলে দিতে পারবো। আর লিটারেচারের শীট যদি কারো প্রয়োজন হয় ইয়ার ভিত্তিক নিতে চাইলে, সেটাও আপনারা নিতে পারবেন। আর সবগুলি যদি নিতে চান একবারে, তাহলে 600 টাকা দিয়ে নিতে পারবেন। আর লিটারেচারের শীটের
শুধুমাত্র পিডিএফই পাবেন। এটির ডক ফাইল আমরা কারো কাছে প্রোভাইড করি না। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের শর্ট, যে আপনাদের সাজেশন বা গাইডলাইন্স, আপনারা এটা যদি ইম্পর্টেন্ট মনে করেন তাহলে কাজে লাগাতে পারেন, এই আর কি। আপনাদের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।